হাসরের ময়দানে জাহান্নামী মানুষগুলা, অপরাধী মানুষগুলা তারা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হাসরের ময়দানে মানুষগুলা আফসোস করে বলবে, হায় আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, আমার জন্য ধ্বংস। কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি শেষ হয়ে যেত, মৃত্যুই যদি চিরস্থায়ী শেষ হয়ে যেত, আর যদি আমাদের কেউ আল্লাহ জীবিত না করতেন, তাহলে এটা আমাদের জন্য কতই না কল্যাণ হতো। মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জীবনে মানুষ যত সম্পদের মালিক থাকুক না কেন, যত অর্থকরীর সম্পদের মালিক হোক না কেন, ওই সম্পদ গুলা কিয়ামতের ময়দানে মানুষের কোনো কাজে আসবে না। মানুষ যতই চেষ্টা করো, ওই সম্পদ গুলা মানুষ দুনিয়া থেকে আর নিতে পারে না। কারণ আমাদের চোখের সামনে দেখা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, কত মানুষকে নিজ হাতে দাফন করে আসলাম। তারা দুনিয়ায় থাকার জন্য কত চেষ্টা করলো, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি গাড়ি করলো, ব্যবসা প্রতিষ্ঠান করলো, কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানে তারা থাকতে পারে নাই, তাদের সম্পদগুলা তারা নিতে পারে নাই। বরং মানুষগুলা খালি হাতে দুনিয়া থেকে চলে গেছে, বাড়িঘর অর্থ করি কোনো কিছুই নিতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষগুলো আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া। আমার সম্পদগুলা, আমার জায়গা সম্পদ, আমার টাকা পয়সা, সেই সম্পদগুলো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে আধিপত্য ছিল, সব ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে আর আমার রাজত্ব চলে না, আজকে আর আমার ক্ষমতা চলে না, সব ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। মানুষগুলা সেদিন আফসোস করে বলবে, আরে আমার সম্পদগুলা কোনো কাজে আসলো না, আমার সব কিছু তো আজকে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। মানুষ আফসোস করবে সেদিন। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যদি মৃত্যুটা যদি আমার জীবনে শেষ হয়ে যেত, আমাকে যদি আল্লাহ আর না উঠাইতো, তাহলে আমার জন্য কতই কল্যাণ হতো। কিন্তু সেদিন আর মৃত্যু হবে না। মানুষগুলা যত কষ্টের মধ্যে থাকুক না কেন, মানুষ যত অপরাধের মধ্যে করে যে শাস্তি ভোগ করুক না কেন, কিন্তু মানুষের কোনোদিন আর মৃত্যু হবে না। কারণ হাসরের ময়দানে যখন মানুষগুলা যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে, জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষ সকলের সামনে আল্লাহ মৃত্যুকে জবে করে দিবেন। মৃত্যুকে জবে করার মধ্য দিয়ে মৃত্যু নামক প্রাণী এটা পৃথিবী থেকে একবারে আল্লাহ উঠিয়ে দিবেন। মৃত্যু আর থাকবেই না। একটাকে প্রাণীর আকৃতি আল্লাহ দিবেন মৃত্যুটাকে, তারপর সেই প্রাণীটাকে আল্লাহ জবে করে দিবেন। জবে করার মধ্য দিয়ে বাস শেষ। দুনিয়াতে মানুষ যখন বিষয় বিশেষ আক্রান্ত হয়, মানুষগুলা যখন বেশি কষ্ট পায়, রোগে যখন বেশি আক্রান্ত হয়, একটা সময় মানুষ মৃত্যুবরণ করে। মানুষ যখন বেশি কষ্ট পায়, একটা সময় সীমা অতিক্রম হয়ে গেলে মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে আর মানুষের মৃত্যু হবে না, কারণ মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন। তখন হাসরবাসীরা যখন দেখবে যে মৃত্যুকে জবে করে দিচ্ছে, তখন জাহান্নামী মানুষগুলা তারা চিৎকার করতে থাকবে, হাউ মাউ করে তারা কান্না করতে থাকবে, আরে মৃত্যু তো শেষ, তাহলে আমাদের কি হবে? আর তো মৃত্যু হবে না, তাহলে আমাদের ঠিকানা কি হবে? আমাদের শাস্তির তীব্রতা কত পরিমাণে বৃদ্ধি পাবে। মানুষগুলা তখন আফসোস করতে থাকবে, আরে মৃত্যুটাই যদি আমাদের জীবনের শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যু যদি চূড়ান্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ বলেন, না, মৃত্যু তো শেষ, মৃত্যুকে জবে করে দেওয়া হবে, মৃত্যু আর হবে না, কারণ হবে না। তো এটা হচ্ছে হাসরবাসীরা, বিশেষ করে জাহান্নামী মানুষ যারা, অপরাধী যারা, তাদের এক নাম্বার আফসোস থাকবে এটা, যে তারা বলবে, আরে মৃত্যু যদি আমার জীবনের শেষ হতো। দুই নাম্বার আফসোসের বিষয়, সেই হাসরবাসীরা, অপরাধীরা বলবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোর বিচার করবেন,
গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই যেগুলো আছে, একটা যদি আরেকটাকে ঢুসা দেয়, একটা যদি আরেকটাকে লাথি দেয়, তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে করবেন। প্রাণীগুলোকে বলবেন, হ্যাঁ তোমাকে কয়টা লাথি দিছে, আজকে তুমি তাকে লাথি দাও। এভাবে করে করে সেদিন যখন এই প্রাণীগুলার যখন বিচার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তখন সমস্ত মাখলুকাত, মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুকাত আছে সবগুলা সেদিন মাটি হয়ে যাবে। আর হাসরবাসীরা সামনে যখন দেখবে সমস্ত প্রাণীগুলা মাটি হয়ে গেছে, তখন যারা অপরাধী তারা আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে, যদি আমরা মাটি হয়ে যেতাম, ওই প্রাণীগুলোর মতন যদি আমরাও মাটি হয়ে যেতাম, আমাদের যদি হিসাব না নেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই না কল্যাণকর হতো, আমাদের জন্য কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, সেদিন আর মাটি হওয়ার কোনো সুযোগ নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করবেন। মানুষ যত আফসোস করে, সেই আফসোস মানুষের কোনো কাজে আসবে না। অনেক আফসোস করবে মানুষ, বলবে কুনতু তুরাবা ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো, আমাকে যদি আল্লাহর কাঠ করার সামনে যদি দাঁড় না করা হতো, আমার কতই ভালো হতো আমার জন্য। কিন্তু মানুষ আফসোস করবে, সেই আফসোস মানুষের কোনো কাজে আসবে না। 3 নাম্বার আফসোস, মানুষকে যখন তার আমলনামা দেওয়া হবে, ভালো করুক মন্দ করুক, হাসরের ময়দানে সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। আমি আপনি যাই করি, একবারে প্রত্যেকটা একটা একটা কাজের, কর্মের, কথা, সব কিছুর বিচার ফয়সালা আল্লাহ সেদিন করবেন। করার পর আল্লাহ কাউকে জান্নাত দিয়ে দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। যাদের আমলনামাটা আল্লাহ ডান দিক থেকে দিবেন, ডান দিক থেকে ডান হাতে যাদের আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যাদের আমলনামাটা আল্লাহ পিছন দিক থেকে বাম হাতে ধরাই দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ও নবী, ওয়াউদিআল কিতাব, যেদিন মানুষকে তার আমলনামাগুলো দেওয়া হবে, মানুষকে যেদিন তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা, আপনি অপরাধীদেরকে দেখবেন, যারা দুনিয়ার জীবনে গুনাহের কাজ করত, দুনিয়ার জীবনে যারা অপরাধের কাজ করত, দুনিয়ার জীবনে যারা আল্লাহর হুকুমগুলো পালন করে নেয়, আপনি তাদেরকে দেখবেন। ফাতারাল মুজরিমিনা, আপনি তাদেরকে দেখবেন মুশফিকিনা ফি, তারা দেখবেন ভীত সন্ত্রস্ত। ওই যে চোরের একটা ভাব থাকে, চোরকে দেখলে বোঝা যায় যে তার মধ্যে একটা কি আছে, মানে ভাবটা যে সে যে চুরি করছে অপরাধী, তাকে দেখলেই বোঝা যায়। ঠিক তদ্রুপ ভাবে হাসরের ময়দানে যখন হাসরবাসীদের সামনে যখন এই মানুষগুলোকে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাদের চেহারার মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে, তাদের মনের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। আরে আমার আজকে আমলনামাটা তো বাম হাতে দিছে, এখন আমার আমলনামা বাম হাতে দেওয়ার কারণে আমার ঠিকানা তো জাহান্নাম হবে। আমার সাথে আমার আল্লাহ আজকে কি ফয়সালা করে, আমার সাথে আমার আল্লাহ আজকে কি বিচার করে। এজন্য মানুষ একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তখন তারা বলবে, লা মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওদিন মানুষগুলো আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, যেটা আমার জীবনের ছোট্ট একটা আমলও বাদ দেয় নাই, আমার জীবনের ছোট্ট একটা কাজও বাদ দেয় নাই, ওয়ালা কাবীরাতান, আমার জীবনের বড় কোনো আমলও বাদ দেয় নাই, ইল্লা আহসাহা, বরং প্রত্যেকটা আমল, ভালো মন্দ সব আমলগুলা ওই কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। সব আমল, এমন কোন আমল নাই যে আমলটা সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই, সবগুলো সেখানে উপস্থিত করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে যখন বাম হাতে দেওয়া হবে আমলনামাটা,
তখন ওই মানুষগুলো বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন মানুষকে বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন মানুষগুলো আফসোস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা যদি না দেওয়া হতো, আজকে যদি আমার হিসাবটা যদি না নেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা আল্লাহ না নিত তাহলে আমার জন্য কতই না ভালো হতো। মানুষকে যখন আমলনামাটা দেওয়া হবে, মানুষ আমলনামার মধ্যে তাকাইয়া দেখবে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ যত আমল করছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সব আমলগুলা ওই কিতাবের মধ্যে, ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিডিও চিত্র আকারে মানুষকে দেখাইবেন। কারণ এই গড্ডারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রেকর্ডার ফিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের গর্দানের মধ্যে একটা রেকর্ডার ফিট করে দিয়েছি, আমি মানুষের গর্দানের মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। ওই সিসি ক্যামেরাটা, রেকর্ডারটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের গর্দান থেকে আমি বের করে আনবো। বের করার পর আমি আল্লাহ মানুষকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষ, তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামাটা তুমি একটু দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সব আমলগুলা যখন সামনে দেওয়া হবে, মানুষ দেখবে হ্যাঁ আমার এই সত্য, সব আমল তো আমার এখানে উপস্থিত আছে। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, যেটা আমার ছোট্ট একটা কথাও বাদ দেয় নাই, ছোট্ট একটা কাজও বাদ দেয় নাই, ওয়ালা কাবীরাতান, আমার বড় কোনো আমলও বাদ দেয় নাই, ইল্লা আহসাহা, সবগুলোকে আল্লাহ গনে 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 হিসাব করে 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 আল্লাহ লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ দুনিয়ার জীবনে যা করছে সবগুলা সেদিন মানুষ উপস্থিত সামনে পাবে, সবগুলা সামনে আছে। হ্যাঁ, যা করছে সব, কোন ক্ষেত্রে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না যে মানুষ এই অপরাধটা করছে না তারপরে শাস্তি দিবে। আল্লাহ বলেন না, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার প্রতিপালক আপনার রব কারো সাথে বিন্দু পরিমাণও জুলুম করবেন না। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, সামান্য পরিমাণ আল্লাহ জুলুম করবেন না, বরং মানুষের যে প্রাপ্য আছে, যার যতটুকু পাওনা আছে, ওই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা অনুসারে তার শাস্তি আল্লাহ তাকে দিয়ে দিবেন। মানুষ যদি জান্নাতি হয় তাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামী যদি হয় মানুষ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নামের কোন স্তরে থাকবে তার আমলনামা অনুসারে আল্লাহ তাকে দিয়ে দিবেন। আল্লাহ কারো প্রতি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, বরং যার যতগুলো আমল আছে সব আমল অনুসারে আল্লাহ তাকে ফয়সালা করে দিবেন, জান্নাতে যাও অথবা জাহান্নামে যাও। আজকে দুনিয়ার জীবনে আমাদের অনেক দলে বিভক্ত, অনেক দল আছে, রাজনীতি ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে অনেক দল, কিন্তু হাসরের ময়দানে শুধু দল দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিল জাহিম, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। দুনিয়া অনেক বিভক্ত থাকতে পারে, ভাষার ভিন্নতা থাকতে পারে, দেশের ভিন্নতা থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু হাসরের ময়দানে সব দুই দলে বিভক্ত, হয়তো আমি জান্নাতি না হয় জাহান্নামী। এখন আমাকে ডিসাইড করতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কাতারে থাকবো, আমি কোন দলে থাকবো। আমি কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আমি কি জাহান্নামীদের দলে চলে যাব, নাকি দুনিয়ার জীবনকে উপেক্ষা করে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে জান্নাতের দলে যাব, এটা আমাকে এখনই সিদ্ধান্ত করতে হবে। কারণ আমার কোনো আমল, আমার কোনো কাজ, আমার কোনো কর্ম লুকায়িত নাই, গোপন নাই, সবগুলো আল্লাহর দরবারে লিপিবদ্ধ আছে। একটা লিপিবদ্ধ আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
মানুষ যা করে সব লিপিবদ্ধ হচ্ছে। আবার গর্দানের মধ্যে আল্লাহ যে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে, সেই সিসি ক্যামেরার মাধ্যমে মানুষের সব কিছু রেকর্ড হয়ে যাইতেছে, অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না। তো এই গেল মানুষের হাসরের ময়দানে মানুষের 3 নাম্বার আফসোস। 4 নাম্বার আফসোস, মানুষ সেদিন আফসোস করে বলবে, যখন হাসরের ভয়াবহ অবস্থাটা যখন মানুষ দেখবে, তখন বলবে, আরে দুনিয়ার জন্য যদি আমরা কিছু করতাম, যদি আমরা দুনিয়া থাকতে যদি আখিরাতের জন্য যদি কিছু করতাম, তাহলে আজকে আর আমাদের এই অবস্থা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন সবগুলা স্মরণ করবে, দুনিয়ার সব কর্মকাণ্ড, দুনিয়ায় যা করছে মানুষ সবগুলা সেদিন স্মরণ করবে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু সেদিন স্মরণ করলে আর কি হবে? সেদিন স্মরণ করলে আর কি হবে? তখন কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষগুলা সেদিন স্মরণ করে করে আফসোস করে করে বলবে, ইয়াকুলু, ওই মানুষগুলা বলবে, ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার জীবনের জন্য আগে কিছু পাঠাইতাম, দুনিয়া থাকতে যদি আমি আখিরাতের জন্য যদি কিছু করতাম, যদি কিছু আমল আমি করতাম, তাহলে আজকে আর আমাদের এই অবস্থা হয় না। মানুষ সেদিন আফসোস করবে, আরে যদি কি করলাম, দুনিয়ার জীবনে এত ব্যস্ত ছিলাম, আমি আখিরাতের জন্য আমার যেটা স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানার জন্য আমি কিছুই করলাম না। অথচ দুনিয়া এক মুসাফির খানা, মুসাফির একজন পথিক যেভাবে রাস্তার মধ্যে বিশ্রাম করে, ঠিক তদ্রূপ ভাবে আমরাও দুনিয়াতে বিশ্রামই করতেছি। এই মুসাফির খানাটাকে আমরা চিরস্থায়ী একটা আবাসস্থল আমরা বানিয়ে নিছি, আর চিরস্থায়ী আবাসস্থলটাকে আমরা অনিশ্চিত বানিয়ে দিছি। এজন্য সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহা যদি আমার জীবনের জন্য আমি আগে কিছু আমল করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। সেদিন আফসোস করে মানুষ, তখন 5 নাম্বার আফসোস করবে মানুষ, আল্লাহ যদি আমাকে আরেকটু দুনিয়া পাঠাও, আমি আর গুনাহের কাজ করবো না। আল্লাহ যদি আমাকে আবার একটু পাঠাও, আমি আর অপরাধের কাজ করবো না। আল্লাহ আমাকে যদি একটু পাঠাও, আমি আর তোমার নাফরমানির কাজ করবো না। আল্লাহ আমাকে যদি পাঠাও, আমি বিশ্বাস করে একটা ওয়াক্ত আল্লাহ নামাজ আর ছাড়বো না। কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে অগ্রিম আমাদেরকে জানাই দিছে। আমরা তো প্রশ্নপত্র পাই পরীক্ষার হলে গেলে, কিন্তু আল্লাহ প্রশ্নপত্র আমাদেরকে ওপেন করে দিচ্ছে। কি হবে, মানুষগুলা কি জন্য আফসোস করবে, তাও আল্লাহ বলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন মানুষগুলা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, যখন মানুষগুলাকে জাহান্নামের কিনারার মধ্যে দাঁড় করানো হবে, জাহান্নামের একবারে পাশে নিয়ে যখন মানুষগুলোকে দাঁড় করানো হবে, তারা যখন দেখবে জাহান্নামের আযাবগুলো যখন চোখের সামনে দেখতে পাবে, তখন তারা আফসোস করে বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, ওগো আল্লাহ আফসোস আমাদের জন্য, আমাদেরকে যদি আরেকটা সুযোগ দিতেন, নুরাদ্দু আমাদেরকে যদি আবার প্রেরণ করতেন, আল্লাহ আমাদেরকে যদি আরেকবার প্রেরণ করতেন, কি করতাম? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের প্রতিপালকের নিদর্শনগুলা, আমার প্রতিপালকের আয়াতগুলা, আল্লাহর হুকুমগুলা আর অবাধ্য করতাম না, আল্লাহর হুকুমগুলা আর কখনো অমান্য করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ আমাকে একটু প্রেরণ করে দেন না, আমাকে যদি প্রেরণ করে দেন, বিশ্বাস করেন আল্লাহ, ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, আমি আপনার একটা হুকুমকেও আমি অমান্য করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন যারা আছে, যারা আপনার ইবাদত বندگی করে, আপনাকে যারা ভয় করে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ও নবী আপনি যখন অপরাধী মানুষদেরকে যখন দেখবেন আল্লাহর সামনে এভাবে মাথাটা নত করে এভাবে দাঁড়িয়ে আছে, এভাবে মাথা উঁচু করার মতন সেই সাহস নাই, সেই হিম্মত নাই, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর দিকে তাকাইবে, মানুষের এই ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা, ও নবী আপনি যদি একটু দেখতেন,
ওয়ালাউ তারা, আপনি যদি একটু দেখতেন, ইদিল মুজরিমুনা, যখন অপরাধীরা, যারা অপরাধ করে, যারা গুনাহের কাজ করে, না কিছু রুউসিহিম, তাদের মাথাগুলো তারা এভাবে নিচু করে রাখবে, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের সামনে যখন তারা মাথাগুলো নিচু করে রাখবে, নিচু করে বলবে রব্বানা আবসারনা, আল্লাহ আমরা আজকে সব দেখছি গো আল্লাহ, ওয়া সামি'না, আজকে আমরা সব শুনছি, আজকে সব দেখছি। দুনিয়ার জীবনে আলেমরা বলতো, দুনিয়ার জীবনে ইমাম সাহেবরা বলতো এই কাজগুলো করলে এই শাস্তি হয়, নামাজ আদায় না করলে এটা হয়, এই সবগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল। কিন্তু দুনিয়ার জীবনে আমরা কোনোদিন তাদের কথা মানি নাই। কিন্তু আজকে আমাদের চোখে আমরা দেখলাম, রব্বানা আবসারনা, আয় আল্লাহ আমাদের চোখে দেখছি, ওয়া সামি'না, আমরা কানে শুনতেছি, ফারজি'না, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে একটু পাঠাইয়া দেন, আবার আমাদেরকে একটু দুনিয়ায় ফিরত দিয়ে দেন। মানুষগুলো সেদিন বলবে আল্লাহকে, ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটু ফিরাইয়া দেন না, যদি ফিরাইয়া দেন কি করব, না'মাল সালিহা, আল্লাহ আমরা শুধু নেক আমল করব, বিশ্বাস করেন একটা গুনাহের কাজও করব না, একটা অপরাধের কাজও করব না, একটা হুকুম তোমার অমান্য করব না, না'মাল সালিহা, আল্লাহ সব সময় শুধু ভালো আমল করব, সব সময় শুধু নেক আমল করব, আল্লাহ আর আমরা গুনাহের কাজ করব না। মানুষগুলা যখন এই ফরিয়াদগুলা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য হাসরের ময়দানের অবস্থা আল্লাহ দুনিয়াতে বলে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে যদি সুযোগ দেওয়া হয়, দুনিয়ার জীবনে যতটুকু তারা অপরাধ করছে তাদেরকে যদি আবার সুযোগ দেওয়া হয়, তাহলে তার থেকে তারা আরো বেশি অপরাধ করবে, আরো বেশি করবে। সুযোগ পাইলে মানুষ যদি সুযোগ পায়, একবার দৈরে জেলখানায় নিয়ে গেছে, কোন রকমের সুইটটা চলে যাচ্ছে, সে কি সব গুনাহ অপরাধের কাছে ছেড়ে দেয় না? তার অপরাধ আরো বাড়ে, সে আরো বাড়ে। আগে যদি করছে 2-3টা, এখন করে 8-10টা, আগে যদি করছে 10-12টা, এখন করে 20-30টা অপরাধের কাজ। এমন কোন গুনাহের কাজ থাকে না যেটা সে করে না। এই যে বিগত 15 বছর যারা ক্ষমতার মধ্যে ছিল, কত কিছু করছে, করার পর এখন যদি তারা হায়াত বিনতি করে, যদি তারা যদি বলে আমাদেরকে আবার ক্ষমতা দেন, আমরা এই করবো সেই করবো, করার পর তাদেরকে যদি আবার দেওয়া হয় ক্ষমতা, মনে হয় তারা একদম ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মানুষগুলোর যখন শেষ সময়টা যখন চলে আসে, মৃত্যুটা যখন চলে আসে, তখন মানুষগুলো আফসোস করে করে বলে, রব্বি, হে আমাদের প্রতিপালক, ইরজিউনি, আমাদেরকে ফিরিয়ে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন না, আল্লাহ আমাদেরকে ইরজিউনি রব্বির জিউনি, আমাদেরকে আপনি ফিরত পাঠিয়ে দেন, লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ আশা করা যায় আমরা গুনাহের কাজ করব না, আমরা নেক কাজই করব, আল্লাহ কোনদিন আমরা অপরাধের কাজ করব না, ফিমা তারাক্তু, দুনিয়ার জীবনে যেই কাজগুলো আমরা করি নাই, আমরা যে নামাজ আদায় করলাম না, আল্লাহ আমাদেরকে একটু ফিরত দেন, আমরা আবার নামাজ আদায় করব। আল্লাহ একটা ধমক দিয়ে বলতেছেন, কাল্লা, কখনো নয়। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনো সম্ভব না এটা। কারণ আল্লাহ জানে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো হচ্ছে একটা কথার কথা, এটা একটা কথার কথা। ওই চোরকে যখন ধরে যখন সময় ফিরে নিয়ে যায়, কি বলে, আর জীবনে কি করতাম না, চুরি করতাম না, বাপ না, মা না, ভাই না, ছাইরা দেন, আর করতাম না। এভাবে করে করে ওই চোরটাকে যখন ছেড়ে দেওয়া হয়, চোরকে চুরি ছাইরা দেয় না, বরং সে আরো কৌশল শিখে, আরো কি কৌশলে সে চুরি করতে পারে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের একটা কথার কথা বলছে আর কি, যে আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার পাঠাইলে আমরা সব ভালো কাজ করে ফেলতাম, বরং তারা ভালো কাজ করবে তো দূরের কথা, বরং আগে দুনিয়াতে তারা যে অপরাধ করছে, এখন তার থেকে তারা আরো বেশি করবে। এজন্য আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, কাল্লা, কখনো না, সুযোগ নাই। আজকে যতই তুমি চেষ্টা করো না কেন, আর এটা সুযোগ দেওয়া হবে না। মানুষ আফসোস করবে। 6 নাম্বার, মানুষ যে বিষয়টা না আফসোস করবে, সেটা হচ্ছে দানের বিষয়। কথা বললেন না, এই কথা বলতেছেন কেন? যারা বারিন্দা অযথা বসে আছেন, ভিতরে আসেন। বারিন্দা যাদের নামাজ নাই, এমনি বসে রয়েছেন, ভিতরে আসেন। বারিন্দা এসে বসে রয়েছেন কোন কারণে? যাদের সুন্নত শেষ হয়ে গেছে, বারিন্দা থেকে ভিতরে চলে আসেন।
পরবর্তীতে আর কাউকে যেন বারিন্দায় দেখা না যায়। তাহলে মানুষের ষষ্ঠ আফসোস, 6 নাম্বার আফসোস মানুষ করবে যে দুনিয়া থাকতে আল্লাহ আমাকে অনেক টাকা সম্পদ দিয়েছিল, অর্থ সম্পদ দিয়েছিল, কিন্তু সেই অর্থ সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় খরচ করি নাই, এজন্য মানুষ সেদিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, যে অর্থ করে দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে যে সম্পদ আমি দিছি সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। যদি খরচ না করো তাহলে ওই মৃত্যুর সময় আল্লাহ বলে দিবেন, এই মানুষগুলো তখন আফসোস করবে। আল্লাহ বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যদি মানুষগুলো যদি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ না করে, যদি মানুষগুলো আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, তখন হাসরের ময়দানে না, দুনিয়ার জীবনে যখন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত যখন রূহটা কবজ করার যখন আসবে, তখন মানুষগুলো সেদিন আল্লাহকে বলবে রব্বি, ও আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, লাউলা আখখারতানি, আমাকে যদি একটু সময় যদি দেন আল্লাহ, একটু সময়, একটু, লাউলা আখখারতানি, আল্লাহ আমাকে যদি একটু আমার এই মৃত্যুরা মালাকুল মউতকে একটু পাঠিয়ে দেন, একটু পাঠিয়ে দেন আল্লাহ, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সামান্য একটু সময় আল্লাহ আমাকে একটু বাড়িয়ে দেন। মানুষগুলা যখন আফসোস করতে করতে এভাবে থাকবে যে আল্লাহ একটু সময় দেন, একটু, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সামান্য, বেশি দরকার নাই, এই কয়েক ঘন্টা দেন, সময় দেন, কয়েক ঘন্টা দিলে আমি কি করব? ফাআসাদদাক, আমার যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ তোমার রাস্তায় আমি দান করে দেব। সেদিন মৃত্যুর সময় মানে আফসোস করে বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন। অথচ আমাদের হাতে কত সময়, আমাদের হাতে কত সময় আমরা দান করতে পারি না। অথচ সেই মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় যদি আমাকে দেন আল্লাহ, ফাআসাদদাক, আল্লাহ বিশ্বাস করেন, আপনাকে আমি সাক্ষী রেখে বলতেছি, লাসাদদাক, আমার সমস্ত সম্পদ আল্লাহ তোমার রাস্তায় আমি দান করে দেব, সবগুলো আমি সদকা করে দেব। এখন দান করি নাই, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি সব দান করে দেব। তারপরে বলে ওয়া মিনাস সাদিকিন, আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আল্লাহ বলেন না বান্দা, ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের যখন নির্ধারিত সময়টা যখন চলে আসে, আমার আপনার জন্য যে সময়টা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এতটা বাজে, এতটা সেকেন্ডে, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে, যে সময়টা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, ওই সময়টা যখন মানুষের চলে আসবে, আল্লাহ বলেন আর সামান্য পরিমাণ দেরি করা হবে না, 1 সেকেন্ডও তোমাকে আর সময় দেওয়া হবে না। তোমার যে সময়টা আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, ওই সময়ের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু বান্দা দুনিয়ার জীবনে এত সুন্দর একটা হায়াত পাইয়া, এত সুন্দর নাজ নিয়ামত পাইয়া, এত সম্পদের মালিক আমি তোমাকে বানাইলাম, কিন্তু ওই সম্পদ থেকে তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে না। আর তুমি এখন বলতেছো আল্লাহ আমাকে যদি একটু সময় দেন, একটু যদি সুযোগ দেন, আমি সমস্ত সম্পদ দান করে দেব, আমি ভালো হয়ে যাব, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আল্লাহ বলেন বান্দা না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো বান্দা তোমার একটা কথার কথা, এটা তো তুমি মানুষকে একটা বুঝ দিতেছো যে তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তুমি এটা করবা, তোমাকে এটা দিলে তুমি করবা। যেমন ওই যে আমাদের রাজনৈতিক নেতাদেরকে দেখেন না, নির্বাচন আগে কি করে, এই করব সেই করব, রাস্তাঘাট সোনা রূপা দিয়া সব শেষ করে ফেলবো, নির্বাচনের পরে আর খবর নেই। মানুষের চরিত্র এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা যা করো না কেন আমার আল্লাহর মাথার মধ্যে এটা আছে। তোমাকে সুযোগ দিলে তুমি কি করবে এটা দুনিয়ার মানুষকে হয়তো তুমি বুঝ দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তো জানি তোমাকে সুযোগ দিলে তুমি কি করবে এটা তো খুব ভালো করে। এজন্য সময় আছে, এখনো সুযোগ আছে, দান করার সুযোগ আছে, ভালো আমল করার সুযোগ আছে, আল্লাহকে ডাকার সুযোগ আছে। কিন্তু জীবনে একটা সময় এমন আসবে যখন আল্লাহকে ডাক দেওয়া যাবে না,
এখন ইচ্ছা করলে আল্লাহকে ইচ্ছা মতন ডাকতে পারে, মন যখন যতবার চায় আল্লাহকে ডাকতে পারে, কিন্তু একটা সময় আসবে আল্লাহ ধমক দিয়ে বলবেন, বান্দা আমার সাথে কথা বলতে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলোকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার পর ওই মানুষগুলো আল্লাহকে বলবে রব্বানা, আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাকে একটু বের করে নিয়ে আসেন। এই জাহান্নামে আমি আর থাকতে পারতেছি না, এই জাহান্নামের আযাব আমি ভোগ করতে পারতেছি না। আখরিজনা মিনহা, আমাকে আল্লাহ এই জাহান্নাম থেকে বের করে আনেন। ফা ইন উদনা, আল্লাহ যদি আমাকে আপনি যদি ফিরত আনেন, ফা ইন্না যালিমুন, যে আমাকে আল্লাহ তুমি ফিরত আরো একটু আনো, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে একটু প্রেরণ করো। যখন মানুষগুলা, যখন জাহান্নামী মানুষগুলা যখন আল্লাহকে এভাবে ডাকবে, আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন অলাফসাউ ফিহা, এখানে পড়ে থাকো, এখানেই পড়ে থাকো। আল্লাহ সেদিন ধমক দিয়ে বলবেন অলাফসাউ ফিহা, এখানেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে আর কথা বলতে পারবে না। শেষ, জাহান্নামী মানুষরা আল্লাহর সাথে কথা বলা শেষ, আর আল্লাহকে ডাকতেও পারবে না। আল্লাহ স্টপ মেরে দিবেন, শেষ, আজকে থেকে ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে আর কথা বলতে পারবে না, শেষ। ওয়ালাফসাউ ফিহা, এখানেই লাঞ্ছিত অবস্থায়, দীক্ষিত অবস্থায় এখানেই পড়ে থাকো, এখানেই থাকো, আর বের হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তুকাল্লিমুনি, আর আমার সাথে কথাও বলতে পারবে না। সময় একটা আসবে, সময় একটা আসবে যখন মানুষগুলো এভাবে বলবে, সবকিছু বলবে, সেদিন সবগুলো স্বীকার করবে, স্বীকার করে বলবে আরে আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিলেন, আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, আকল দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, এই আকল বুদ্ধিটা যদি আমরা যদি দুনিয়াতে একটু কাজে লাগাইতাম, একটু যদি কাজে লাগাইতাম। আল্লাহ বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীরা তখন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনলাম, আমরা মানলাম, আল্লাহ আজকে শুনলাম, আজকে মানছি, যদি আমাদের এই আকলটা, এই বিবেকটা যদি দুনিয়াতে যদি আমরা একটু কাজে লাগাইতাম, দুনিয়াতে যদি একটু কাজে লাগাইতাম, যে আমি গুনাহের কাজ করলে আমাকে এই শাস্তি দেওয়া হবে, আমি যদি আল্লাহর হুকুমগুলো না মানি তাহলে আমাকে এই শাস্তি দেওয়া হবে, এটা যদি আমি মানতাম, তাহলে আজকে আর আমাকে জাহান্নামে আসতে হবে। মানুষ আফসোস করবে, অনেক আফসোস করবে, কিন্তু আর কোনো সুযোগ থাকবে না, সুযোগ নাই। সুযোগ দুনিয়ার জীবনটা আল্লাহ যতটুকু হায়াতে বাঁচিয়ে রাখছেন ততটুকু। আমাদের মধ্য থেকে আমাদের মফিজ মেম্বার সাহেব তো আপনাদের সাথেই তো ছিল না, এই মসজিদে তো নিয়মিত নামাজ আদায় করতো, চোখের সামনে দেখা না, আমাদের চোখের সামনেই তো কত স্বপ্ন ছিল, এই যে সন্তানগুলো নিয়ে কত আশা ছিল, কত কিছু করবে, কত স্বপ্ন মনে মনে এঁকে রাখছে, এটা করবে সেটা করবে, কত কষ্ট করে করে গেল, কিন্তু থাকতে পারছে, পারছে থাকতে। আমি আপনি কোন দোকার মধ্যে পড়ে আছি, কোন চিন্তায় পড়ে আছি, এখন তো মরার কথা, মৃত্যুর কথা মানে ভুলে গেছি, বেমালুম হয়ে গেছে, জানি না যে আমার যে মৃত্যুর পর আরেকটা জীবন যা আছে, আমাকে যে আবার উঠানো হবে, আমাকে যে আবার হিসাব নিকাশের কাজ করা দাঁড় করানো হবে, এটা ভুলেই গেছি আমরা। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ায় থাকতেই আমরা যেন পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, জন্য সবাই এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি।